কি হয়েছে? একবার তুমি এসো মা, বুড়ো বয়সে বুড়োর ফ্যামিলিতে দেখবে শোনা। ভোলানাথ, কি হয়েছে? একটা খুব সুন্দর ফুটফুটে কন্যা, তাকে নতুন করে বিয়ে করবে বলে সেখানে দাঁড়িয়ে আছে, আর কন্যাটি একটি সুন্দর ফুলের মালা গেঁথে দাঁড়িয়ে আছে। তাই নাকি? একবার তুমি দেখবে, চলো না। আমি এক্ষুনি যাচ্ছি, দেখছি। চলো চলো না, চলো। এই কে রে? কে তুই এখানে বসে আছিস? আমি মনসা। মনসা? এ নাম তো কোনোদিন শুনিনি। তুমি আমায় চিনবে না। কেন? আমি ছিলাম পাতালে বাসুকীর কাছে, তাই আমি এই মর্তধামে এসেছি আমার পিতৃ খোঁজে। তাই তুমি আমায় চিনবে না। আমার নাম হচ্ছে মনসা, পদ্মকুমারী মনসা। না না, ভোলানাথ আমার খেতে দিতে পারে না। আবার একটা কথা থেকে মেয়ে জোগাড় করেছে, তোর আমি রাখবো না আর এই পৃথিবীতে। কি চাইছো তুমি? তবে কি তুমি আমাকে প্রহার করবে? তোমার প্রহার করব, চুলে ঠিকই ধরে তোমার মাথা ভেঙে দেবো। এত বড় শ্রদ্ধা? আমি তোমায় বলছি তুমি ফিরে যাও। ফিরে যাব না আমি। তবে বেশ, তুমি যেমন ক্রোধান্বিত হয়ে আমাকে আঘাত করেছো, আমিও তোমাকে আমার এই বিষ দিয়ে আমি তোমাকে ধ্বংস করলাম। আমায় দংশন করেছো? নারদ, নারদ ছুটে আয়, আমায় দংশন করেছে মা, নারদ। মা, আমি এখনই যাচ্ছি, ভোলানাথকে ডেকে আনি। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। কি হলো নারদ? প্রভু, মা দুর্গা, তোমার কন্যা নাকি মনসা, সে মর্তধামে এসেছে, তোমার মন্দিরে বসেছিল, আর মা দুর্গা তাকে আঘাত করেছে, আর সে সর্পরূপ ধারণ করে মা দুর্গাকে দংশন করেছে। দংশন করেছে? হ্যাঁ। আমি যাচ্ছি। মনসা! পিতা, আপনি আমায় কি বলছেন? এটা তোর মা, বাঁচিয়ে দে মা, বাঁচিয়ে দে। না, আমার একটা চোখ বন্ধ করে দিয়েছে, আমায় কানা করে দিয়েছে, তাই আমি বাঁচাতে পারবো না। বাঁচিয়ে দে, এ তোর মা, একে বাঁচিয়ে দে। আমি যদি বাঁচিয়ে দিই তাহলে আমার এই অন্ধ চোখ নিয়ে আমি কি করবো? তোর এই অন্ধ চোখ হবে সুনায়ন, আর আমি আশীর্বাদ করছি, আজ থেকে তুই আমার কন্যা রূপে থাকবি। আমি মর্তধামে জগতের কাছে তোর পূজার প্রচার করব। বেশ, তবে আমার মাকে আমি বাঁচিয়ে দিলাম, তাহলে আমার এই অন্ধ নয়ন দিয়ে যেদিকে তাকাবো সবার মঙ্গল হবে। সেটা মঙ্গল হবে। আর যেটা আমার ভালো চোখ, ওইটা যদি তুই রেগে যাস তার ধ্বংস হয়ে যাবে। বেশ, তাহলে আমি সর্পের দেবী হয়ে মর্তধামে পূজা পাবো। হ্যাঁ, বেশ, তাই হবে পিতা। তবে আমি আর বিলম্ব না করে আমি কোথায় পূজা পাবো পিতা? ওই মর্তধামে পূজা পাবি। ওই যে রাজা চন্দ্রধর, চাঁদ সদাগর, ও তোর কাছে এসেছে উপঢৌকন নিয়ে। ওর কাছে চাপা ফুল আছে, সেই চাপা ফুলের গন্ধে তোর সর্পগণ পালিয়ে যাচ্ছে। তাই আর তুই ওকে অভিশাপ কর। বেশ, আমার এই জন্মদিনে যখন ওই চাপা ফুল এনেছে আমি অভিসম্পাত করলাম। চন্দ্রধর, মর্তধামে তুমি জন্মগ্রহণ করবে আজ থেকে। আর জগতের মাঝে মর্তধামে গিয়ে আমি পদ্মকুমারী মনসা রূপে পূজা পাবো, সেই দিন তোমার হবে মুক্তি। তাই হোক, তাই হোক দেবী। আজকে মা মনসার পূজা পাবে বলে